কয় যে আপনি এক তো খাতি দিলি হবে না, পয়সা করি চা খাতি কি চাই নাকি খাওয়াতে এমনি পাবি, কয় না পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পড়িয়ে কোনোদিন পেট ভরি খাতি পারলাম না। তো নূহ আলাইহিস সালাম ওর জন্য 3টে রুটি দিয়েছে দস্তরখানে কুল কা, ও 3 রুটি দিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, কি কি খায়। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা, কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কয়, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি পহলান, শুনছেন না? এর আরবিতে উচ্চারণ হলো আইন ও জিম উজ, বাপের নাম উনুক, মার নাম সফুরা। এই সফুরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তো আদম আলাইহিস সালামের সময় ওনার জীবদ্দশায় সন্তানদের বিবাহতে এভাবে হতো, এক জোড়া 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 সন্তান হতো, ছেলে আর মেয়ে, এ জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। তো ওনারই মেয়ে সফুরার বিয়ে হয়েছে ওনার আরেক সন্তান ঔজের সাথে। বহু আগের মানুষ, আদম সন্তানের ভিতরে এত বড় বডি ফিগার ওলা আর কেউ আসে নাই। সেকেন্ড আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কওমে আমালাকার মধ্যে এক জওয়ান ছিল, তার নাম জালুত। কোরআন শরীফে সরাসরি জালুতের কথা আসছে। তো এই দুইজনের বডি কত বড় ছিল আমি যেটা পড়েছি, উজ জোয়ান ছিল 3600 গজ, তার মানে 3.5 কিলোমিটার। কটুক আপনাদের এই গ্রামের নাম আলালপুর, লম্বা কি 3.5 কিলোমিটার হবে গ্রাম? এই গ্রামে বেড়াতে আসলে উজরে ভরে গ্রামে সুতি দেওয়ার জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোক কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া, তাহলে 3.5 কিলোমিটার লম্বা হলে 1 কিলোমিটার চওড়া। এই গ্রামে ঢুকলি তারে পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা ইউনিয়নের মাথায় তো মাথায় চলে যেত, ঠিক না? ও যদি একক তো পায়খানা করে দিত, আমরা এই কজন তলে বড়ি মরি যেতাম। সত্যি না মিথ্যে? ও জোরে পেশাব করে দিলে আমরা পর্দা দিয়ে বাইসে চলে যেতাম। এত বড় জোয়ানটাও আছে না মরছে? আছে না মরছে? ওর মরার কিসসা খুলাসাতুল আম্বিয়া কিতাবের ভিতরে লেখে, ওর মরছে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হাতের মাইর খাইয়া। মুসা আলাইহিস সালাম লম্বা 30 হাত, লাঠি 30 হাত, জাম করছে ওর বাড়ি দেওয়ার জন্য 38 হাত। এই 90 হাতের পর টাকমুতি বাড়ি লাগছে, ওই মরে গেছে। ওইটা হযরত নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় যত মানুষ নৌকায় উঠায় ছাড়া ছিল একটাও বাঁচে নাই, শুধু উজ নৌকায় না উঠেও বেঁচেছিল। এখানেও সে তার শক্তি বলে বেঁচেছিল তা না, ও হযরত মুসা আলাইহিস সালামকে সামান্য খেদমত করার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য একটু দোয়া করেছিল, সেই দোয়ায় বেঁচেছে। ওটা কাফের, ও কাফের বাঁচার কথা না। মুসা আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম যখন নৌকো বানাইতে যে লাস্টে যে কয়টা তক্তায় কম পড়ে গেছে, এখন এই তক্তা কোথায় পাবে? তো উজরে ডেকে কইলো, উজ জিব্রাইল কইলো সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে, সামনের এই তক্তাগুলো পানির গাছ দিয়ে দিলে ভালো হবে, কারণ জলজাপটা পানিতে নুনা মুনা খেই না দেয়, এই পানীয় গাছ হলে ভালো হবে। তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠে এনে দে। তো উজ কয় যে তাহলে কি দেবেন কন? কয় তুই কি চাইস কয় যে আপনি এক তো খাতি দিলি হবে না, পয়সা করি চা খাতি কি চাই নাকি খাওয়াতে এমনি পাবি, কয় না পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পড়িয়ে কোনোদিন পেট ভরি খাতি পারলাম না। তো নূহ আলাইহিস সালাম ওর জন্য 3টে রুটি দিয়েছে দস্তরখানে কুল কা, ও 3 রুটি দিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, কি খায়। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা, কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কয়, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি রে? তো ওই 3 রুটি দেখে যে হাসিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওইরকম 300-400 রুটি ওর আগে রেখা তা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে। সে লোক 3 রুটিতে হাত দেয়, কোনো মাতেও খাবে না। নূহ আলাইহিস সালামের কাছে তার রুটি নাই, 3 রুটি, বিসমিল্লাহ কয়ে খা। তো বিসমিল্লাহ সাইদে বলানোর পরে খাওয়া শুরু করছে। রুটি 1.5 খান খাওয়ার পরে আর খাই না, তাড়াতাড়ি খা, গাছ আনতে হবে। কয় যে আর পারতেছি না, বুঝলাম না, রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম, এরকম বরকত তো কোনোদিন দেখিনি। তো রুটি খাইয়া গাছ আনিয়ে দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এর হিদায়াত দাও, এর তুমি হেফাজত করো।
নবী রাসূলদেরকে যে কেউ কখনো যদি সাহায্য করে আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিয়ে দেয়। আগামী 1 বছর সমস্ত মানুষের রুজিতে কি আছে, কে মরবে, কে বাঁচবে, কে ধনী হবে, কে গরিব হবে, কে হারবে, কে জিতবে, সব আল্লাহ তাআলা ফেরেশতাদের হাতে লিখে দায়িত্বশীল ফেরেশতাদের হাতে অর্পণ করবে। এজন্য এ রাতটা অত্যন্ত দামি। এ রাত্রে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জেগে ইবাদত করো, দিনের বেলায় রোজা রাখো। এই লাইলাতুল বরাতের ওসিলায় মাসটা শাবান মাস অত্যন্ত দামি। এর পরের মাস দামি হওয়ার কারণ হলো শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে পুরো মাসটাকে দামি বানাইছেন অন্যান্য মাসের 700 মাসের সমপরিমাণ। অন্য মাসে 700 বার আল্লাহ বললে যেই নেকি রমজান মাসে একবার আল্লাহ বললে সেই নেকি পাবেন। অন্য মাসে 700 খতম কোরআন শরীফ পড়লে যেই নেকি রমজান মাসে 1 খতম কোরআন শরীফ পড়লে সেই নেকি। হুজুর বলেন মিন 70 ইলা 700 যায়ফ, 70 থেকে 700 গুণ পর্যন্ত, 70 থেকে 700 গুণ পর্যন্ত। কেউ রে 71, কেউ রে 72, কেউ রে 80, কেউ রে 90, কেউ রে 100, কে 1 খতমে 200 খতম, কে 300 খতম, কে 400, কে 500, এভাবে পার্থক্য করে সর্বোচ্চ 700 খতম পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ প্রত্যেক একটা নেক কাজকে আল্লাহ তাআলা ওই মাসে 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে বান্দার আমলনামায় লিখে দিবেন। তো তার আগের মাস শাবান মাস, এর পরের 3 মাস আশহুরুল হজ সালাসা, হজের মাস 3টে, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাসকে হজের মাস বলা হয়। মূল হজের মাস জিলহজ মাস, তার আগের 2 মাস প্রস্তুতির জন্য হজের, এই 2 মাসকে হজের মাস বলা হয়। এই 6 মাসের পরে আবার আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাস। এ মাসের ফজিলত এর কোনটার চাইতে অনেক গুণে কম না। মুহররমের 10 তারিখটা অত্যন্ত উল্লেখিত তারিখ, উল্লেখযোগ্য তারিখ, যে তারিখে আল্লাহ তাআলা 117টা ঘটনা ঘটানোর জন্য আগের থেকেই কুদরতি কলমে লিখে রেখেছেন, যার অনেকগুলো ঘটে গেছে আর অনেকগুলো বাকি আছে। সর্বশেষ দুনিয়ায় যে ঘটনাটা ঘটবে সেটা হলো মুহররমের 10 তারিখে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হবে। পরপর 7 মাসের 2 নম্বর মাস শাবান মাসের বিশেষ সময় মাগরিব থেকে এ পর্যন্ত আহলে হক উলামায়ে কেরাম, জেল খাটা নির্যাতিত উলামায়ে কেরামের জবান নির্যাস অনেক কথা আপনারা শুনেছেন। দরদ মাখা মায়াবী কথা হযরত মাওলানা শফিক সাহেব, ইমরান সাহেব আপনাদেরকে শুনাইছে। রাত গভীর হয়ে গেছে, অন্য দিনের চাইতে আজকে একটু শীত পড়ছে, ঠান্ডা ঠান্ডা। কাজেই মূল্যবান সময় ঘুমের সময়, ঘুমও একটা ইবাদত। মুমিন যদি সময় মতো ঘুমায় যায় তাহলে সময় মতো উঠতে পারে, সময় মতো না ঘুমাইলে সময় মতো উঠতে পারে না। আমার তো এই ব্যবসায়, ওয়াজের ব্যবসায় তো করে খাই। এর অভিজ্ঞতার আলোকে বাস্তব যেটা বলি সে দেখছি, সেটা হলো যে রাত্রে যে এলাকায় মাহফিল হয় সেই রাত্রে পরের দিন ফজরে ওই এলাকায় রিয়েকশন হয়। ওয়াজের একটা রিয়েকশন আছে, সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ওই এলাকার ওই মসজিদে পরের দিন ফজরের নামাজে মুসল্লি কম হয়। রাত 12টা, 1টা, 2টে বয়ান ছেড়ে দিলে যায় শুয়ে ঘুমাইলে 90% মানুষ নামাজিরাই উঠতে পারে না। তাহলে রিয়েকশন হয়ে গেল না? ওষুধ খাই উপকারের জন্য, হয়ে গেল ক্ষতি। আর যে এলাকায় যেদিন গান হয় পরের দিন ওই এলাকায় অ্যাকশন হয়। অ্যাকশন মানে কাজ হয়। যাই রাত্রে শোনে বয়াতিদের কাছ থেকে তার 2-1 আয়াত মুখস্থ থাকে, পরের দিন যে অফিসে যাক, দোকানে যাক, খেত খামারে যাক, যাইয়ে গুনগুন করে তাই গাতি থাকে। তাহলে যা শুনছে তাই আমল করে, এটা তো অ্যাকশন। আর এখানে নামাজের বয়ান করি, সকালবেলা রিয়েকশন, নামাজে মুসল্লি পাওয়া যায় না। কাজে এই গভীর রাত পর্যন্ত মাহফিলের পদ্ধতিটা আমরা কমায় নিয়ে আসার চেষ্টা করতেছি। আগে তো রাত 1টা, 2টে, 3টে ফজর পর্যন্ত। অনেক জায়গায় এখনো আছে খিচুড়ি রান্না করে সকালবেলা তবারক দেয়, রাত ভর ওই চার দোকান, ওই বাজার গাড়িতে ঘুরে বেড়ায়, খিচুড়ির সুমাসে মাঠে জায়গা দেওয়া যায় না। এত মানুষ খেয়ে দিয়ে যায়, শুয়ে থাকে, এতে কোনো ফায়দা নেই। লোক কম হোক, কামিন ফিয়াতিন কালিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেন অনেক সময় স্বল্প সংখ্যক লোক অধিক সংখ্যক লোকের উপরে বিজয় লাভ করে। আল্লাহ পাক সংখ্যা দেখেন না, আধিক্য দেখেন না, যেটা আমাদের আকীদা, শিরকি আকীদা। আমাদের একটা শিরকি আকীদা চলতেছে, বিশেষ করে রাজনৈতিক মহলে।
রাজনৈতিক নেতা যারা ছোট বড় যারাই আছেন, যদি কোরআন হাদিস না পড়ে থাকেন তাহলে অবশ্যই আলেমদের সামনে তারা ছাত্র, এ জগতের ছাত্র, স্বীকার করতে হবে, ঠিক কিনা? আপনি জেনারেল আইএ বিএমএ বিসিএস পাস আসেন, সেখানে আমি আপনার ছাত্র হতে পারি, কিন্তু এ জগতে আপনি আমার ছাত্র। সাহাবাই কেরাম যদি ওয়াজ শোনার মোহতাজ থাকে, ঠেকা থাকে, সাহাবাই কেরাম ওয়াজ শুনতেন, তাহলে আপনি তো যত বড় রাজনৈতিক নেতা হন সাহাবাদের চাইতে তো আর বড় না। অতএব আপনাকে ওয়াজ শুনতে হবে এবং ওয়াজের থেকে আপনার ভুলগুলো সংশোধন করে নিতে হবে, এই নিয়েতে আপনাকে বসতে হবে, ঠিক না? সব নেতারা এদিকে সতর্ক থাকবেন, ভুল চুক এসে গেলে, ভুল হয়ে গেলে সেগুলো সংশোধন করে নেবেন। রাজনৈতিক ময়দানে আপনারা একটা শিরকি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাঝে মধ্যে বড় বড় দলকে আল্লাহ শিক্ষা দিয়ে দেয়। আমি রাজনীতির ওইভাবে হিট মারিয়ে সরাসরি ডাইরেক্ট নাম ধরে কেউরেই বলি না, কোরআন হাদিসের উন্মুক্ত বাণী শুনাই দেই, যার যতটুকু ওষুধের দরকার সে সেনতে নিয়ে খাক। আমি কেউরে ডাইরেক্ট কব না যে তুমি এইটুক খাও, তুমি এইটুক খাও। যার দোষ আছে সে সমাধান হয়ে যাবে, কোরআন হাদিসের প্রেসক্রিপশন, নাকি বলেন? তো রাজনৈতিক নেতারা একটা শিরকি গুনাহ করার কারণে আল্লাহ তাআলা মাঝে মাঝে বড় বড় দলকে শিক্ষা দিয়ে দেয়, বিগত দেশে এখনো দেয়। কি শিরকি গুনাহ? রাজনৈতিক নেতারা বলে জনগণ ক্ষমতার উৎস, একটা কথা বলে কিনা? জনগণ ক্ষমতার উৎস, এই কথাটা শিরকি কথা। এই আকীদা তাদের অন্তরে এমন ভাবে বদ্ধমূল হয়ে আছে, যার কারণে তারা জনগণকে নিজের পক্ষে ভিড়ানোর জন্য যত কৌশল আছে সব করে। জনগণ ক্ষমতার উৎস, কাজেই জনগণ বেশি হলে ভোট বেশি পাবো, টিকে থাকতে পারবো। আল্লাহ তাআলা চোখের সামনে আমাদের এবার দেখাই দিছে, জনগণ কম ছিল না, কিন্তু তুমি জিততে পারো নাই, ঠিক না? তৎকালীন প্রধানমন্ত্রীর হাতে জনগণ কম ছিল কি? বাংলাদেশের যত আওয়ামী লীগ পার্ট করে আলাদা করে দল বাছাই করে দেখেন, এখন আওয়ামী লীগের লোক বেশি, আওয়ামী লীগের আলাদা ভাবে লোক বেশি। বাকি আওয়ামী লীগের বাদ দিয়ে আমরা সবাই এক হয়ে গেলে আওয়ামী লীগ ঠকে যাবে, এটা ঠিক আছে, কিন্তু আলাদা আলাদা করে আওয়ামী লীগের লোক শেখ হাসিনার সাথে কম ছিল না। সেনাবাহিনী তার অর্ডারে উঠতে বসতে বাধ্য ছিল এবং গভর্নমেন্টের যত অস্ত্র সবই তার হুকুমে গর্জে উঠবে, এও তার হাতে। র্যাব তার হাতে, বিডিআর তার হাতে, পুলিশ তার হাতে, আনসার তার হাতে, বিমান বাহিনী তার হাতে, নৌবাহিনী তার হাতে, যুবলীগ তার হাতে, ছাত্রলীগ তার হাতে, সব আমলীগ তার হাতে, রাষ্ট্রীয় সমস্ত ক্ষমতা অস্ত্র সব তার হাতে। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ তাআলা হারাই দিছে। আল্লাহ বুঝাই দিয়েছে যে তোমরা বলতে জনগণ ক্ষমতার উৎস, সব জনগণ তোমার হাতে, শক্তিশালী জনগণ তোমার হাতে, তা যেত তো জিততে পারে নাই। নিরস্ত্র মানুষের কাছে আল্লাহ হারাই দিয়ে শিক্ষা দিয়েছে, একদলকে শিখাইয়া ফাতাবিরু ইয়া উলিল আবসার। কোরআন শরীফে বড় বড় কাফেরদের নেতাদের আলোচনা শেষে আল্লাহ তাআলা আয়াতের শেষে বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, তোমরা যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে ওখান থেকে শিক্ষা নাও, ওখান থেকে শিক্ষা নাও। একদলকে আমি এরকম করেছি, আর একদল লাফাচ্ছ, তোমাদেরকে আমি কিন্তু এর চাইতে ভালো শিক্ষা দিয়ে দিতে পারি। সীমা লঙ্ঘন করবা তো অ্যারেস্ট হয়ে যাবা, সীমা লঙ্ঘন করবা তো দুনিয়ায় তোমরা পুলিশ দিয়ে অ্যারেস্ট করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বাহিনী পাঠায় দেবে যে বাহিনীর হাত থেকে ছুটতে পারবা না। বহুত বড় বড় মস্তান, বড় বড় মস্তানদের নাম আমি কিতাবে পড়েছি। তার মধ্যে আদম সন্তানের ভিতরে সবচেয়ে বড় মস্তান, যার তুলনা আপনারা তার বডি পরিমাণ শুনছেন কিনা জানি না, সবচেয়ে বড় জুয়ানের নাম হলো উজ ইবনে উনুক। নাম কি? যারে আপনারা চেনেন সংক্ষেপ নামে উসপহলান, শুনছেন না? এর আরবিতে উচ্চারণ হলো আইন ও জিম, উজ। বাপের নাম উনুক, মার নাম সফুরা। এই সফুরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। তো আদম আলাইহিস সালামের সময় ওনার জীবদ্দশায় সন্তানদের বিবাহ এভাবে হতো, এক জোড়া জোড়া সন্তান হতো, ছেলে আর মেয়ে, এই জোড়ার ছেলে ও জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। তো ওনারই মেয়ে সফুরার বিয়ে হয়েছে ওনার আরেক সন্তান ঔজের সাথে। বহু আগের মানুষ। আদম সন্তানের ভিতরে এত বড় বডি ফিগার হলো আর কেউ আসে নাই। সেকেন্ড আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে কওমে আমালাকার মধ্যে এক জওয়ান ছিল, তার নাম জালুত। কোরআন শরীফে সরাসরি জালুতের কথা আসছে। তো এই দুইজনের বডি কত বড় ছিল আমি যেটা পড়েছি, উজ জওয়ান ছিল 3600 গজ।
তার মানে 3.5 কিলোমিটার। কতটুক? আপনাদের এই গ্রামের নাম আলালপুর, লম্বা কি 3.5 কিলোমিটার হবে গ্রাম? এই গ্রামে বেড়াতে আসলে উজরে ভরে গ্রামে সুতি দেওয়ার জায়গা হতো না। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয় ও লোক কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আমি 3.5 হাত লম্বা, দেখেন 1 হাত চওড়া। তাহলে 3.5 কিলোমিটার লম্বা হলে 1 কিলোমিটার চওড়া, এই গ্রামে ঢুকলি তারে পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা ইউনিয়নের মাথায় তো মাথায় চলে যেত, ঠিক না? ও যদি একক তো পায়খানা করে দিত, আমরা এই কজন তলে বড়ি মরি যেতাম। সত্যি না মিথ্যে? ও জোরে পেশাব করে দিলে আমরা বদ্দা দিয়ে বেশি চলে যেতাম। এত বড় জোয়ান দাও আছে না মরছে? আছে না মরছে? ওর মরার কিসসা খুলাসাতুল আম্বিয়া কিতাবের ভিতরে লেখে, ওর মরছে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের হাতের মাইর খাইয়া। মুসা আলাইহিস সালাম লম্বা 30 হাত, লাঠি 30 হাত, জাম করছে ওর বাড়ি দেওয়ার জন্য 38 হাত। এই 90 হাতের বড় টাকমুতি বাড়ি লাগছে, ওই মরে গেছে। ওইটা হযরত নূহ আলাইহিস সালাতু সালামের প্লাবনের সময় যত মানুষ নৌকায় উঠায় ছাড়া ছিল একটাও বাঁচে নাই, শুধু উজ নৌকায় না উঠেও বেঁচে ছিল। এখানেও সে তার শক্তি বলে বেঁচে ছিল তা না। ও হযরত মুসা আলাইহিস সালাতু সালামকে সামান্য খেদমত করার কারণে মুসা আলাইহিস সালাম তার জন্য একটু দোয়া করেছিল, সেই দোয়ায় বেঁচে গেছে। ওটা কাফের, ও কাফের বাঁচার কথা না। মুসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানায়, নৌকা বানাইতে যে লাস্টে যে কয়টা তক্তায় কম পড়ে গেছে, এখন এই তক্তা কোথায় পাবে? তো উজরে ডেকে কইল, উজ জিব্রাইল কইল সাগরের ভিতরে পানির মধ্যে একটা গাছ আছে, সামনের এই তক্তাগুলো পানির গাছ দিয়ে দিলে ভালো হবে, কারণ জলজাপটা পানিতে নুনা মুনা খেয়ে না দেয়, এই পানীয় গাছ হলে ভালো হবে। তো পানির মধ্যে গাছটা তুই একটু উঠে এনে দে। তো উজ কয় যে তাহলে কি দেবেন কন? তুই কি চাইস কয় যে আপনি একক তো খাতি দিলি হবে না, পয়সা করি চা খাতি কি চাই নাকি, খাওয়াতে এমনি পাবি। কয় না পয়সা দিয়ে কি করবো, জীবনে মায়ের পেটেতে পড়িয়ে কোনোদিন পেট ভরে খাতে পারলাম না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম ওর জন্য 3টে রুটি দিয়েছে দস্তরখানে, কুল খা। ও 3 রুটি দিয়ে লজ্জাতে হাসিয়ে দিছে, কি খায়। তো নূহ আলাইহিস সালাম বলতে বিসমিল্লাহ কয়ে খা। কয় যে আগে রুটি দেন পরে বিসমিল্লাহ কয়, 3 রুটির সামনে বিসমিল্লাহ কয় কি? তো ওই 3 রুটি দেখে যে হাসিয়ে দিয়েছে, নূহ আলাইহিস সালাম লক্ষ্য করে দেয় যে ওইরকম 300-400 রুটি ওর আগে রেখা তা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে রয়েছে। সে লোক 3 রুটিতে হাত দেয়, কোনো মাতেও খাবে না। নূহ আলাইহিস সালামের কাছে তার রুটি নাই, 3 রুটি, বিসমিল্লাহ কয়ে খা। তো বিসমিল্লাহ সাইদে সুদে বলানোর পরে খাওয়া শুরু করছে। রুটি 1.5 খান খাওয়ার পরে আর খাই না, তাড়াতাড়ি খা, গাছ আনতে হবে। কয় যে আর পারতেছি না, বুঝলাম না, রুটি খেলাম না বিসমিল্লাহ খেলাম, এরকম বরকত তো কোনোদিন দেখিনি। তো রুটি খাইয়া গাছ আনিয়ে দিয়েছে। নূহ আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ তুমি এর হিদায়াত দাও, এর তুমি হেফাজত করো। নবী রাসূলদেরকে যে কেউ কখনো যদি সাহায্য করে, আল্লাহ তাআলা তার প্রতিদান তাকে দিয়ে দেয়। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে হুজুরের চাচা আবু লাহাব, তার বান্দি সুয়াইবা, হুজুরের জন্মের সময় সুয়াইবা কাছে ছিল। সবে সাদেকের সময় হুজুরের জন্ম খবর সুয়াইবা যাইয়া আবু লাহাবকে বলছে, মালিক আপনার মরা ভাই আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর স্ত্রীর পেটে যে একটা সন্তান হয়েছে, দুনিয়ায় বহুত সন্তান দেখেছি, আমার বিশ্বাস জগতে এমন সন্তান আগেও হয় নাই, আর আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত এমন সন্তান হবে না। এই খবর দেওয়ার সাথে সাথে আবু লাহাব এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়ে সুয়াইবাকে বলছে, তুমি আজাদ। আজাদ মানে স্বাধীনতা দিয়ে দিয়েছে, এতদিন বান্দি ছিল, আজকে তুমি আজাদ। এই শাহাদত আঙ্গুলের ইশারায় 40 বছর পর্যন্ত আবু লাহাব প্রত্যেক সোমবারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্মদিবস উপলক্ষে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো, আমার ভাতিজার জন্মদিবস। 40 বছর পরে যখন নবী পাক আবু লাহাবকে কলেমার দাওয়াত দিলেন, সর্বপ্রথম সবচাইতে বদদুয়া করছে আবু লাহাব। 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকে নিয়ে
লিডারশিপ 25 জন, নেতৃস্থানীয় 25 জনকে নবী পাক ঘরের মধ্যে ডাইকা নিয়ে খাজা আবু তালেবের ঘরের ভিতরে দুপুর বেলা নিজে হাতে খানা খাওয়াইয়া রুদ্ধ দ্বারে নবী পাক জিজ্ঞেস করেছেন, হে আমার মুরব্বী মহোদয়, আমার আব্বা নাই, আমার দাদা নাই, আমার মা নাই, মার পেটের একটা ভাই বোন আমার নাই, সবই আপনারা। আমি আমার কওম এবং প্রতিবেশী কওমের নেতৃস্থানীয়দেরকে ডেকে নিয়ে আসছি, আমার একটা সার্টিফিকেট লাগবে। হুজুর বললেন, আমার একটা সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমার সার্টিফিকেট হলো আমি চারিত্রিক সনদ চাইতেছি আপনাদের কাছে। আমি কি আপনাদের চোর সন্তান? আমি কি আপনাদের ডাকাত সন্তান? আমি কি আপনাদের লুচ্চা সন্তান? আমি কি আপনাদের ভূমিদস্যু সন্তান? আমি কি আপনাদের কোন দুর্নীতিবাজ সন্তান? আমি কি কোন চরিত্র দোষে চরিত্রহীন কিনা, এ ব্যাপারে আপনাদের কাছে জানতে চাই। আনা কাইফা মিনকুম, একটু বলবেন আমি কেমন? সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেলের কাছে দায়িত্ব গেল। এত মানুষ আমরা এক একজন করে বললে সময় লাগবে। আমাদের সকলের পক্ষ থেকে মিস্টার আবু জাহেল, তখন তার নাম আবু জাহেল না, নাম তার আমর ইবনে হিশাম। আবু জাহেলের মূল নাম হলো আমর, বাপের নাম হিশাম। শিক্ষা যোগ্যতার কারণে সারা পৃথিবীতে সে খ্যাতি ছিল আবুল হেকাম নামে। জ্ঞানীদের পিতা বিদ্যাসাগর, আর সৌদি আরবের গভর্নর ছিল। সকলে বললেন, আপনি গভর্নর, আপনি শিক্ষিত, লেখাপড়া আপনি জানেন, আপনার উচ্চ ভাষা দিয়ে, সাহিত্যপূর্ণ ভাষা দিয়ে আমাদের কলিজার টুকরা মোহাম্মদকে সান্ত্বনামূলক সুন্দর একটা জবাব দিয়ে দেন, যে জবাবে আমরা সকলে সমর্থন করব। বলেন, মোহাম্মদ কেমন সন্তান আমাদের? আবু জাহেল দাঁড়িয়ে বলল, ভাতিজা, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। মা আনতা মাদিহুহা ইয়া মাইয়ুসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তাহা জিহা। তোমারে যদি বলি সূর্যের মতো, তাও তোমারে খাটো করা হবে। তোমাকে যদি বলি চন্দ্রের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে যদি বলি দিনের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে বলি যদি রাতের মতো, তাও তোমাকে খাটো করা হবে। তোমাকে প্রশংসা করার ভাষা আমার জানা নাই। বলবেন না সুবহানাল্লাহ? এই বক্তব্য দিচ্ছে আবু জাহেল। তখন আবু জাহেল জানে না যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হইছেন। এরপরে আবু জাহেল বলে, ভাতিজা, সংক্ষিপ্ত বক্তব্য, তোমার প্রশংসা করার ভাষা আমার জানা নাই। তবে যেহেতু মুরব্বীরা দায়িত্ব দিয়েছে আর তুমি জানতে চাইছো, আমার সত্য কথায় বলি, আমার যতটুকু লেখাপড়া জানি আছে, আমার জানা মতে বলতে পারি, আদম সন্তানের মধ্যে আজও পর্যন্ত তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি একটু আগে বেড়ে আর একটু বলতে বাধ্য হই, আমার বুঝ মতে তোমার মতো ওয়াল স্কয়ার সন্তান আদম সন্তানের মধ্যে কিয়ামত পর্যন্ত হবে না। আবু জাহেল কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? তার এই বক্তব্যের সাথে আমরা একমত কিনা কথা বলেন? এই বক্তব্য দিয়েছে, এরপরে থামে নাই, কয় ভাতিজা আর একটু বলি। তুমি যদি এখন বলো, আমরা তো এখন দুপুরে খানা খাইলাম, পরিবেশন করেছো তুমি, তোমার হাতের খানা খেলাম। তুমি যদি এখন বলো রাত দুপুর, আমরা খাইছি কিন্তু দুপুরে খানা, বেলা দুপুরের খানা, লাঞ্চ করেছি। তুমি যদি বলো এখন রাত দুপুর, তাহলে রাত দুপুর। সারা দুনিয়ার মানুষ দিন দেখে, তাদের চোখের সমস্যা, তারা ভুল দেখে। কত বিশ্বাস! গভীর রাত্রে যদি তুমি বলো বেলা দুপুর, তাহলে বেলা দুপুর। আমরা সবাই অন্ধকার দেখি, আমাদের চোখের সমস্যা, আমরা অন্ধকার দেখি। রাত দুপুরকে যদি তুমি বলো বেলা দুপুর, আর বেলা দুপুরকে যদি বলো রাত দুপুর, তুমি যেটা বলবা ওইটাই সত্য। আমি আরো বলতে বাধ্য, তুমি যদি বলো এই পাহাড়ের আড়ালে জান্নাত আছে, তাহলে তাই আছে। এই পাহাড়ের আড়ালে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ভিতরে আগ্নেয়গিরি আছে, তাহলে তাই আছে। আমরা দেখি না আমাদের চোখের সমস্যা। নবী পাকের প্রতি পূর্ণ আস্থা আর বিশ্বাসের যত ভাষা সব আবু জাহেল ঢেলে দিচ্ছে এক এক করে। আর 25 জন চিৎকার মেরে কয়, ঠিক বলেছো। যখন নবী দেখলেন পরিবেশ অনুকূলে আমার প্রতি তাদের এমন গভীর বিশ্বাস, আমি তাদের না দেখা জিনিসও যদি বলি, তাদের দেখা জিনিসও যদি উল্টোই বলি, তাও তারা বিশ্বাস করে। এমন আস্থার বিশ্বাস আমার প্রতি, কাজেই ফিল তৈরি হয়ে গেছে, অনুকূল পরিবেশ আসছে। এই মুহূর্তে আমি গাছ লাগাই, আমার দিক তাকান, আমাদের দেশে ধান লাগায় না?
ইরিদান লাগাইতে কি কি প্রসেস করা লাগে? আগে শুকনো মাটিতে একটা চাষ দেয়া লাগে, এরপরে পানি দিয়ে নরম করা লাগে, তাই না? এর কয় পেড়া, পেড়া কয় না? কাদা বানানো, নরম করা। নরম করার পরেও ধান লাগায় না, ধান লাগানোর আগে আর একটা কাজ আছে, কিছু ভিতরে আগাছা থাকলে মোটা মোটা পরিষ্কার করে ফেলে আশ্রা দিয়ে, এরপরে ধানের চারা লাগায়, ঠিক না? হুজুর আলাইহিস সালাম সেম পদ্ধতি অবলম্বন করে আগে সুন্দর করে চাষ দিয়েছে, এরপরে পানি দিয়ে ভিজাইছে, নিজে হাতে দুপুর বেলা খানা খাওয়াইছে, সুন্দর করে তাদেরকে ওয়াজ করে বুঝাইছে, তাদের থেকে স্বীকৃতি নিয়েছেন, সব কমপ্লিট, কিন্তু তাদের মধ্যে কিছু আগাছা আছে। কিছু কি আগাছা? লাত, উজ্জা, মানাত, হবল, সরস্বতী, দুর্গা, লক্ষ্মী, কালী, 33 কোটি দেবদেবীর পূজার আকীদা তাদের অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহকে তারা বিশ্বাস করে, কাফেররা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, তারা কসম খাইতো ওয়াল্লাহি কইয়া ওয়াল্লাহি বিল্লাহি তাআলা, আল্লাহর নামের কসম খাইতো, আল্লাহও আছে তাদের সাথে, আবার 33 কোটি দেবদেবীরও তারা বিশ্বাস করে। নবী পাক চিন্তা করলেন, ধানের চারা, ঈমানের চারা যদি লাগাইতে হয় তাহলে আগে আগাছা পরিষ্কার করে নিতে হবে। সঙ্গে সঙ্গে হুজুর বললেন, তাহলে কি আমি 2 মিনিট কথা বলতে পারি? এবার সবাই বলে ভাতিজা, নাতি আর পুতা যার যা হয়, যার যা হয় রিস্তায় দিয়ে, তাই দিয়ে বলতেছেন, তুমি 2 মিনিট না, দুপুরে খানা খাইছে, রাতে খাওয়ার আগ পর্যন্ত তুমি ওয়াজ করবা, শুনবো, তোমার নুরানি মুখের কথা যেন মুক্তা ছড়াইতে থাকে, শুনতে ভালো লাগে, তুমি বলো। নবী পাক বলা শুরু করে সর্বপ্রথম আগাছা পরিষ্কার করার কথাটা বক্তব্যের মধ্যে আনলেন। হুজুর বললেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবা ওয়া লা ইসতামাউ লাহু। হে আমার মুরব্বী মহোদয়, আল্লাহ বাদে তোমরা আর যাদের দেবদেবীর পূজা পাঠ করো, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া আর যাদের কাছে তোমরা প্রার্থনা করো, দোয়া মুনাজাত করো, লা ইয়াখলুকু যুবাবান, কোনদিন কি একটু ভেবে দেখছো? মহাপণ্ডিতের দল তোমরা দেশ চালাও, তোমরা আরব দেশ চালাও, তোমাদের জ্ঞান বুদ্ধির অভাব নাই, তোমরা বড় বড় পণ্ডিত, কখনো কি ভেবে দেখছো তোমরা যাদের পূজা করো, লা ইয়াখলুকু যুবাবান, ওরা একটা মাছিও বানাইতে পারে না, ওয়ালা বিস্তামাউলা। আর এই মাছি বানানোর ক্ষেত্রে যদি সারা দুনিয়ার তোমাদের সমস্ত দেবদেবীকে একটা কারখানার মধ্যে ঢুকাই দেয়া, মাল ম্যাটেরিয়াল দিয়ে দেওয়া হয় যে তোমরা একটা মাছি বানাও, বলো তো মুরব্বীরা, এই সমস্ত দেবদেবী ঐক্য হইয়া কি একটা মাছি বানাইতে পারবে? যখন হুজুর এইটুক বলছেন আগাছা সাফ করার জন্য, তখন সবার চোখ বড় হয়ে গেছে। কি কয়, এতে কিছু নতুন কথা বলবে ভাব। এরপরে হুজুর বললেন, শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যাওবাত তালিব ওয়াল মাতলুব, মাছি বানাইতে পারবে না তা না, বরঞ্চ মাছিতে যদি তাদের গায়ের অঙ্গ খুলে নিয়ে যায়, সামনে যে তোমরা প্রসাদ দাও, খাইতে দাও, খাবার দাও, দুধ দাও, কলা দাও, মিষ্টি দাও, ওইগুলো যদি মশা মাছিতে খেয়েও ফেলে, লা ইয়াকলুকু যুবাবাল ওয়ালা বিস্তামাউলা ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু, মাছির হাত থেকে তা কেড়েও রাখতে পারে না, মাছিতে মিষ্টি খেয়ে যায়, মাছিরে তাড়াইতেও পারে না। আর তাদের নাক মুখ ভরে যদি কুত্তো স্প্রে করে দেয়, জীবনে কোনোদিন একটা কুত্তো তারা তাড়াইতে পারে না। আগাছা সাফ করার জন্য হুজুর আশ্রা দিয়েছে, আশ্রা কয় না, নাংলে এমন নাংলে দিয়েছে, কই যায় যায় নাংলের কাটা ঢুকে গেছে। কাজেই তোমরা যারা তার কাছে, তাদের কাছে প্রার্থনা করো, তোমরাও দুর্বল, যাদের কাছে প্রার্থনা করো তারাও দুর্বল। এই সমস্ত আকাম ভিতরে রাখতে পারবে না, আগাছা সাফ করো। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জগতের কেউ জানে না, মাত্র 2 জন জানে, ঘরের মধ্যে খাদিজা জানে আর সিদ্দিক আকবর আবু বকর জানে। এখনো পর্যন্ত কেউ জানে না যে নবী হয়ে আসছেন। আর ওরাকে আপনি তুফাইল জানতেন, তিনি মারা গেছেন মাত্র 1-2 দিন আগে। মাত্র 2 জন মানুষ জানে নবী হয়েছেন। আর আজকে সমস্ত পাক্কা লিডারশিপ কাফেরদের সামনে বুক
ফুলাইয়া হুজুর কেমন প্রস্তাব দিয়ে ফেলাইছে। 40 বছর পর্যন্ত যেই চাচা নবী পাকের জন্ম দিবস পালন করোনার্থে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইছে, যেই চাচা নবী পাকের জন্মের পর খুশি হইয়া আঙ্গুলের ইশারা দিয়ে সুহাইবা তার প্রিয় বান্দিরে আজাদ করে দিয়েছে, সর্বপ্রথম নবী পাকের এই বক্তব্যের পর সেই চাচাই কয়ে উঠছে, তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাআউতানা, ধ্বংস হয়ে যা কপাল পোড়া, তুই কি আমাকে এই বলার জন্য ডেকে নিয়ে আসছিস? তুই ধ্বংস হ। নবী পাককে বদদুয়া দিয়া নবীর মুখের উপরে আবু লাহাব থুক মেরে বেরোয় চলে গেছে। 25 জন নেতা আবু জাহেল পর্যন্ত সবাই নবী পাকের গায়ে থুক মারতে মারতে বেরোয় চলে গেছে। সব প্রশংসা ধুলায় মিশিয়ে দিছে। যত প্রশংসা করছিল আর তার একটাও নাই। এখন থেকে নবী পাককে মাজনুন, পাগল, শায়ের, কাহেন, জাদুকর, মেসমার ইত্যাদি বলে নবী পাককে গালি দেওয়া শুরু করে দিয়েছে। নবী মুখখান মলিন করে ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আসছে। জিবরাইল আইসে কয়, ওগো নবী, মন খারাপ করেন না, দুঃখ পেন না, ও তো আপনারা মাত্র একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বান যাবে। সূরা লাহাব নাজিল করে দিয়ে কয়, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। পুরো সূরা তাব্বাত ইয়াদা নাজিল করে দিয়ে বলে, ওর দুইটা হাত ধ্বংস হবে, ওর বউ উম্মে জামিল ধ্বংস হবে, ওর সম্পদ সন্তান সন্ততি কিছুতে ওরে বাঁচাইতে পারবে না। লাস্টের মরণটা হয়েছে বড় করুণ অবস্থায়, ও ঘরে মরে পচে রয়েছে, ওর লাশটা দাফন করার সিস্টেম অনুযায়ী দাফন করতে পারে নাই। ডোমদেরকে পয়সা দিয়া ঠ্যাঙে রশি বাঁধে কোনো মতে টানতে টানতে নিয়ে যাইয়া গর্ত একটা খুঁজছে, তার ভিতরে চাপা মাটি দিয়ে রাখছে। এমন বেইজ্জতি অপমানজনক মরণ তার হয়েছে। ওই একবার আমার নবীকে তাব্বান লেখা বলেছে। এখন পৃথিবীতে 200 কোটি মুসলমান আছে, আরে যতই কম পড়ুক, কমপক্ষে 20 কোটি মুসলমান তো নামাজ পড়ে পড়ে না? 20 কোটি মুসলমানের ভিতরে কি ডেলি 1 লাখ মুসলমান সূরা লাহাব পড়ে না? আল্লাহ কয়, ও আপনারে একবার তাব্বান লেখা বলেছে, ওর নামে ডেলি লক্ষ লক্ষ বার তাব্বাত তার বদদুয়া হতে থাকবে। কিয়ামতেও জাহান্নামে যাবে, এখনো জাহান্নামের সাজা শাস্তি উপভোগ করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে যতটুক করে তার প্রতিদান আমি ততটুক দেই। সপ্তাহ ভরে জাহান্নামে পড়বে, তার সারা গায়ে আগুন। শুধু সোমবার নবী পাকের জন্মদিন, এই শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া, শাহাদত আঙ্গুলের ইশারা দিয়া তার বান্দিরে আজাদ করে দিয়েছিল নবীর সুসংবাদের খবর, সুখবরের পরে। এর কারণে সোমবারে তার শাহাদত আঙ্গুলটা ঠান্ডা হয়ে যায়, আর ওই আঙ্গুলটারে চুষা দিয়ে একটু ঠান্ডা পানি পায়, আর তার ওসিলায় সোমবারটা কলিজাটা একটু ঠান্ডা হয়, আর পুরো সপ্তাহ ভরে আগুন জ্বলতে থাকে। আমি বলতে চাইছি, এই কথাটা লম্বা হয়ে গেল কিসসা।